নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। এই যে দেখেন, বড়াল পরিবারের সবাইকে আমি স্বাগত জানাই। আমি নিয়ে চলে আসলাম, দেখেন, একটা টেস্টি টেস্টি খাবার, একদম সবার প্রিয় খাবার। খাবারটি হলো এই যে দেখুন, এটা দেখে তো সবাই দেখে বুঝতে পারছেন যে কী খাবার। এটা হচ্ছে মাংস। ঠিক আছে বন্ধুরা, এই মাংস দিয়ে আমি একটা মানে চিকেন 65 করব। এই যে দেখুন, নিয়েছি মাংস। আমাদের ঘরে আপনাদের দাদাভাই মাংস এনেছে এবং এই বাকিটা রেখে দিয়েছি। এটা হচ্ছে আপনাদের দাদাভাই আজকে রান্না করবে বললো, ওটা সাইড করে রেখেছি। আর এটা আমি নিয়েছি ছোট ছোট টুকরো টুকরো করে, দেখতেই পাচ্ছেন সাইজগুলো খুবই সামান্য ছোট। এটা দিয়ে আমি মানে চিকেন 65 করব। মানে অনেকে পকোড়াও বলে, মাংস পকোড়া, আমরা বলি চিকেন 65। ওটাই আমি করব। তাতে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। দেখেন, এখানে মশলাও করে নিয়েছি, সব কিন্তু আমি পাটায় বেটে রেখেছি বন্ধুরা। এবং এটার মধ্যে কিন্তু পেঁয়াজ দেবো না, পেঁয়াজের বদলে অন্য কিছু দেবো। কী কী দিচ্ছি সেটা দেখতে থাকুন আপনারা সবাই বন্ধুরা। এই যে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, যতটা লাগবে, কারণ আমি একটু হলুদ বেশিই খাই। এবং দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবং নুনটা বেশি দিলে কিন্তু হবে না, একদম পরিমাণ মতো দিতে হবে। নুনটা দিলে কি না, চিকেন 65টার টেস্টটা একদম তিতো হয়ে যাবে। আর এটা একটু একদম মাখিয়ে নিই সুন্দর করে। এই যে দেখুন, হলুদ এবং নুন দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে একদম ম্যারিনেট করে নিয়েছি। এবং দিয়ে দেবো এই যে মশলা করা আছে, ওগুলো বেশিরভাগই দেবেন আপনারা। এটা পেঁয়াজ দেবেন না, এটার মধ্যে কিন্তু যতটা রসুন মাংস রান্নার সময় লাগে তার চেয়ে অনেকটা বেশি করে দেবেন, কারণ এটা রসুনটা একটু বেশি দিতে হয়। এই যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে দেখেন জিরে, এর মধ্যে আছে জিরে, গোলমরিচ, তারপরে একটু সামান্য এলাচও দিয়েছি। এবং দিয়েছি হচ্ছে গিয়ে গরম মশলা। আর দিয়ে দেবো যে আদা, সব কিন্তু দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লঙ্কা। এটাও কিন্তু পাটায় বাটা, কোনো আমার গুঁড়ো মশলা, মানে আমি পাটায় বেটে যতক্ষণ খেতে পারি ততক্ষণই খাই, কিন্তু গুঁড়ো মশলাটা আমি ব্যবহার খুবই কম করি। গুঁড়ো মশলাটা শুধু আমি একমাত্র জিরে আর ধনিয়াটা একটু গুঁড়ো করে রাখি আমি। ঠিক আছে বন্ধুরা, এটা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই যে দেখুন, একটা ডিম ভেঙেও দিয়ে দিলাম। ঠিক আছে, এটার ডিমটা কিন্তু এই হলুদ অংশটা দেয় না, তাও আমি দিয়ে দিলাম। এবং দিয়ে দেবো এটা হচ্ছে অ্যারারুটটা দেবো। অনেকে কিন্তু ময়দা দেয়, কিন্তু ময়দা দিলে কিন্তু খাস্তা হয় না বন্ধুরা। অ্যারারুটটা দিলে খুব সুন্দর খাস্তা হবে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর করে আমি একদম মাখিয়ে নিয়েছি, দেখেছেন? একদম সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। আর একটু কালার হওয়ার জন্য আমি সামান্য একটু কালার দিয়ে দেবো, যাতে একটু কালারটা ভালো লাল লাল আসে। চিকেন 65-এর একটু কালারটা লালই হয় বন্ধুরা। আর যদি কালারটা একটু না দেই, কালারের পাউডার, এটা হচ্ছে পাউডার, এবং এটা ভাজার পরেই কিন্তু কালারটা আসবে। দাও। আর এই যে দেখুন বন্ধুরা, একটু খাওয়ার সোডা দিয়ে দিলাম, কেননা এটা দেয় কি না আমার সঠিক ভালো মনে নেই। অনেক দিন আগে করেছি তো বন্ধুরা এই 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 খাবারটা, ওই জন্য মনে নেই। আপনারা একটু বলবেন এতে কি খাওয়ার সোডা দেয় কি না, যদি জানেন ভিডিওটা আপনাদের কাছে যাদের কাছে পৌঁছাবে কিনা, যাদের কাছে পৌঁছাবে তারা একটু জানাবেন খাওয়ার সোডা দেয় কিনা। আমার ভালো একটা মনে নেই। আর একটা জিনিস দিতে তো ভুলে গেলাম বন্ধুরা, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো। এর মধ্যেও কিন্তু সব মশলা আছে, তা একটু দিয়ে দিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমার হাতে কেটে নিয়েছি ধনে পাতা কিন্তু অনেকে এটার মধ্যে ব্যবহার করে, এবার অনেকে করে না। কিন্তু আদা অংশে আমি ধনে পাতা দিলাম কেন বলেন তো? আমার ছেলে ধনে পাতা খায় না, ওই জন্য আদাটাই মিলিয়ে দিলাম। আমরা খাই, আর আমার ছেলেরটা মিশাবো না। ঠিক আছে, এই দেখেন, এই যে দেখুন সব কিছু মিলানো হয়ে গেছে। এবার একটু ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, একটু সেট হোক, এই মশলা টশলাগুলো একটু ভিতরে ঢুকুক, তারপরে ভেজে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেল। আর এই পাশে দিয়ে রেখেছি আমি তেলটা কিন্তু একদম হাই গরম হলে পরে দেবেন না বন্ধুরা, কেন হাই গরমে কিন্তু একদম এই ভাজা ভালো হয় না। ঠিক আছে, এবার আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দাঁড়ান, আপনাদের আমি দেখাচ্ছি।
জালটা কিন্তু বেশি দেবেন না, এরকম করে ছেড়ে দিচ্ছি। সুন্দর হালকা জালে এটা কিন্তু ভাজতে হবে, জোরে জাল দিলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আর দোকানে তো কী বলেন তো, ও তাড়াহুড়ো করে দিয়ে দেয়, খরিদ্দার দাঁড়িয়ে থাকে, কী করবে। আর এটা হচ্ছে ঘরোয়াভাবে করেছি তো, ওই জন্য আমার মনের মতো করে ভাজবো হালকা আছে। আর আমার কড়াইটার সম্বন্ধে তো কিছু বললে নেই না, আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আমার কড়াইটা কত সুন্দর, একদম ছোট্টর মধ্যে। ঠিক আছে, এই যে অল্পই দিয়ে দেখি প্রথমে, সুন্দর করে ভাজা। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, আহা হা, বাহ। আমার জালটা কিন্তু একদম লো, হাই না। সুন্দর করে ভেজে নিই, এপিট উপিট করে সুন্দর করে। ঠিক আছে বন্ধুরা, মনে হয় একটু অ্যারারুটটা একটু কম হয়ে গেছে, একটু দিতে হবে। এই খোলাটা ভাজার পরেই বোঝা যাবে, ভাজা হোক। এই যে দেখুন বন্ধুরা, সেই পকোড়া কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিলাম এবং উঠিয়েও নিলাম, এবং এই দেখুন সাজিয়ে নিয়েছি। এখন আমরা খাবো, আপনারা চলে আসুন খেতে। তার সঙ্গে একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে খেতে খুব টেস্টি লাগে। এবং কীরকম হয়েছে বন্ধুরা একটু জানাবেন কিন্তু, অনেক কষ্ট করে কিন্তু করেছি, ঠিক আছে, আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। দেখেছেন কত সুন্দর হয়েছে, সুন্দর করে আমি ভেজেছি, আরও দিয়েছি। এই যে দেখেন ভাজা হতে থাকুক, আর এগুলো আমরা খেতে থাকি। রাখছি ভাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, এবং কার কীরকম লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা যারা পারেন আমার একটু পাশে থাকবেন। আর হচ্ছে গিয়ে আর কি বলবো বলেন বন্ধুরা, আর লোক সামলানো যাচ্ছে না। রাখছি ভাই, আর সব কিছু আমি অপেক্ষায় রইলাম আপনাদের কমেন্টের আশায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরিবারের সঙ্গে খুব খুব এনজয় করুন।